রাতের অন্ধকারে মিষ্টির দোকানে দুঃসাহসিক চুরি। দোকানে থাকা খুন্তি দিয়ে দরজার কবজা খুলে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সের টাকা এবং দোকানে মজুত রাখা সিগারেটের প্যাকেট, গুটখা, পান মশলা নিয়ে পালিয়ে গেল চোর। ঘটনাটি বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর চৌপতিতে জিতেন বিশ্বাসের মিষ্টির দোকানে। দোকান মালিক জানিয়েছেন, ক্যাশ বাক্সের টাকা এবং সব মিলিয়ে প্রায় 8 থেকে 10,000 টাকার ক্ষতি হয়েছে তার। ভলকা 12-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় এবং এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা রাতে পুলিশের নজরদারি বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। হ্যাঁ, বিষয়টা আমাদের কাছে খুব উদ্বেগেরই বিষয়। কয়েকদিন আগেও বিচ্ছাদ বর্মনের বাড়িতে চুরি হয়, সেখানে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়। ওটা যেতে না যেতেই আজকে সপ্তাহখানেকের মধ্যেই জিতেন বিশ্বাসের চায়ের দোকানে প্রায় 10-12 হাজার টাকার জিনিস ওইদিকে পিছন দিক দিয়ে দরজা ভেঙে সব কিছু নিয়ে যায়। এটা আমাদের কাছে খুবই একটা চিন্তার বিষয়। টহলদারি করে কি বলবেন? হ্যাঁ, পুলিশের এমনি ডিউটি থাকে, টহলদারি করে। ওখানে 2জন সিভিকও থাকে। তাছাড়াও তো গতকালকে বিয়ের ডেট ছিল, রাত্র 2টা-2:30টা পর্যন্ত লোক চলাচল এমনি ছিল। তারপরেও পেছন দিক দিয়ে ঢুকে দোকানে ঢুকে ভিতরে চুরি, এটা আমরা মানে মনের দিক থেকে মানতেই পারছি না। হ্যাঁ, ঠিকই আছে, কারণ এমনি মানুষ, এই এলাকার মানুষ একটু জাগ্রত থাকে। প্রতিদিন প্রতিনিয়ত হাতির উৎপাত, আর এদিকে এখন চোরের উৎপাত। এটা তো আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। কি দাবি? খুব নিন্দাজনক ঘটনা। কিছুদিন আগে জয়ন্ত বর্মন প্রাক্তন পঞ্চায়েত ছিল, ওদের বাড়িতে চুরি এলো, এটা নিন্দাজনক ঘটনা। আর কালকে রাত্রে আবার রাধানগর উপরে চৌপতির উপরে যে মিষ্টির দোকান ছিল জিতেন্দ্র বিশ্বাসের দোকানে, খুব নিন্দাজনক ঘটনা। পুলিশকে বলবো যাতে ওদের চোখকে নজরে রাখে। পিছন ঢুকছে, দরজা জানালা ভাঙছে, দরজা পর্যটকরা ভাঙছে। কখন দোকান খুললেন আজকে? সকালে আজকের দোকান দেরিতে খুলছি, তাও 5টার দিকে। 5টার দিকে খুললেন, তারপর দেখলেন যে পিছনে দরজা ভাঙা। কি চোর হয়েছে আপনাদের? ওই চুরির মধ্যে যে পয়সা করি খুচরা পয়সা ছিল 1,003 টাকা। 3,000 টাকা। আচ্ছা, আর এই যে সিগারেট, গুটখা, পান মশলা, এগুলা। সিগারেট, গুটখা, পান মশলা এগুলো নিয়ে গেছে। সব মিলিয়ে কত টাকা হতে পারে? 8-10,000 টাকা। আচ্ছা, এটা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন? না, জানাইনি, জানাইতে গেছি। জানাতে গিয়েছে। আচ্ছা, বলছি এমনিতে দই মিষ্টি এগুলা কি খাওয়া দাওয়া করছে? ওগুলা দই মিষ্টি তো খাওয়া দাওয়া কি, একটা দইয়ের খালি বাটি খাইছি, নিচে পড়া, তাছাড়া পাই। আচ্ছা, এমনি দই মিষ্টিও মানে চেখে দেখেছে আর কি। বলছি এই ঘটনা মানে এর আগে কি এরকম হয়েছিল কোনোদিন? বহুদিন আগে একবার হয়েছিল। আচ্ছা, তখন মিষ্টি খাচ্ছিল, মালপত্র নিয়েছিল। এবারও তাই? এবারও তাই।